হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো মটনের ঝোল, পাতলা একদম অল্প তেল মশলা দিয়ে। ভিডিওটা পুরো দেখবেন। এখানে আমি 500 গ্রাম মটন নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি। আলু নিয়েছি, গোটা গোটা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে। এবার আমি প্রথমেই মটনটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। মটনটাকে দিয়ে দিচ্ছি এখানে একটা কোচানো পেঁয়াজ, হলুদ গুঁড়ো, এবার স্বাদ মতো নুন আর একটা তেজপাতা দিয়ে অল্প জল দিয়ে এটা মটনটাকে আমি পুরো সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করব না, একটু শক্ত রাখবো। এবার আমি এটা 5-6খানা সিটি দিয়ে নেব। আর আমি মটনটা কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করব আজকে, ভিডিওটা পুরো দেখবেন। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে হলুদ আর নুন অল্প দিয়ে আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াইতে আবারও একটু তেল দিয়ে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তেজপাতা আর গরম মশলা আমি ভেজে নিয়েছি। এই ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না, অফ হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দেবো মটনটাকে, দিয়ে নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে মশলাটা বেটে নেবো, 4টে শুকনো লঙ্কা আর আদা আর রসুন আমি একটা বেটে মটনটার সাথে মাখিয়ে নেব। বললাম যে আলাদাভাবে একটু মটনটা রান্না করব। এবার ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। আবারও কড়াই তেল দিয়ে সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা অল্প আঁচে কষাতে হবে মাংসটাকে। এবার দিয়ে দেবো আবার একটু নুন, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু দিচ্ছি কালার হওয়ার জন্যে। দিয়ে ভালোভাবে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু ঢাকাতে কষাবো। কষাটা ঠিক হয়ে গেছে, এরকম মাংসর আলুগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো মটনের যে স্যুপটা আছে ওটা আমি দিয়ে দেবো, দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। কষানোটা হয়ে গেছে, এখানে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, 10 থেকে 15 মিনিট হতে দেবো। মটনটা হয়ে গেছে। আর এটা খুবই কিন্তু পাতলাভাবে বানিয়েছি, হালকা মশলা দিয়ে, হালকা তেল মশলা দিয়ে। নামাবার আগে গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। মটনটা পাতলা ঝোল একেবারে রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।